দেখেন তো লাগে কি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকের তারিখ হলো 18 তারিখ, সময় অলরেডি বাজতেছে সকাল 7টা 13 মিনিট। যদিও বাসা থেকে বেরোছিলাম 7টা বাজে, বরাবর 7টা বাজে বাসা থেকে বেরোছি। তো ইন্ডিয়াতে একটা রাইড নিলাম, যাচ্ছি এখন ইবনি সিনা। এটা এটা হলো আপনার কল্যাণপুর আর কি, কল্যাণপুর ইবনি সিনা। তো ইন্ডিয়াতে ভাইয়া বিট করছে 80 টাকা দিয়ে, যদিও আমি একটু বাড়ার চেষ্টা করছিলাম, হয় নাই। তো সকালবেলা রোড ফ্রি, 80 টাকায় যাচ্ছি আর কি। ভাই 20টা টাকা দিয়ে 20 টাকা তো খুঁড়ছে না ভাই, আমার কাছে খুঁড়ছে কোনো টাকাই নাই। নাই ভাই, মাত্র বেরোয়েছে তো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, তো প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম, সময় বেশি কোনো লাগে না, 8 মিনিট লাগছে আর কি। 8 মিনিট, ওই 10 মিনিট, 22 বাজতেছে, বরাবর 10 মিনিট লাগছে আর কি। তো যাই হোক, তাহলে দ্বিতীয় ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। বনানী যাবেন তাই তো ভাইয়া? বনানী ঠিক আছে তো? রাইট স্টার্ট দিছি কিনা দেখি। মাথায় 155 টাকা দিলে হবে, একটু ভাঙতি লাগবে। এটা তো ফার্স্ট টাইম বলা উচিত ছিল, আমার কাছেও নাই। আমাকে আগে বলে আমাকে আগে বলে একটা ব্যবস্থা করতে পারতাম, এখন আমি কোথায় পাবো? আমার কাছে তো সব 500 টাকার নোট। আরেকটা কাজ করতে পারেন, বিকাশে দিতে পারেন। বিকাশ হবে? আচ্ছা, তাহলে একটু কারো কাছ থেকে নিয়ে দেন কষ্ট করে। এটা কি এলো আইডে ভাই? তো যাই হোক, দ্বিতীয় টিপ তো কমপ্লিট করলাম, 155 টাকা আসলো। তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। চিন্তা ভাবনা করলাম এখন আর বনানীতে বসবো না, সোজা একদম ইসিবি চত্বর চলে যাব। কারণ এখন বনানীতে যত সময় বসি না কেন, কোনো রাইড পাবো না। তো শুধু শুধু সময় অপচয় করে আর লাভ নাই। আর আমি যতক্ষণ বাইরে থাকবো চেষ্টা করবো ততক্ষণই রাইড দেওয়ার জন্য আর কি, মানে বসে না থাকার জন্য। ওকে ভাইয়া, ওকে। সময় অলরেডি বাজতেছে 8টা 10, আর এখন যাচ্ছি মানিকদ্বীপ থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব পাঠাও অ্যাপে। ইসিবি চত্বর আসার সাথে সাথেই রাইডটা ঢুকছে আর কি। তো দেখি কত সময় লাগে। 8টা 10-এ তো রাইড স্টার্ট করলাম। এর রোডটা একটু ভাঙাচোরা। বাস মাইরা দিব।
বাসে বিশ্বাস করা যাবে না। আপনার লোকেশন তাহলে ভুল সেট করা ছিল। লোকেশন দেওয়া ছিল ওইদিকে। ঠিকই আছে, 278 টাকা আসছিল, 248 টাকা আসছে। 250 টাকা ভাঙতে হবে না ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ইন ড্রাইভে ঢুকে ভাড়া হ্যাঁ কম কম পাঠাও, তার একটা ঢুকছে বনানি, ধরে ফেলাই, এখানেই আছে 222 টাকা আছে। যাক, সমস্যা নেই। আমি তো এই যে পপুলার মেডিকেল কলেজের সামনে। ও ধানমন্ডি 11। দেখেন তো অ্যাডজাস্ট করতে হবে কিনা, ছোট করতে হবে কিনা। চলবে, বসেন। জি জি। কেন? কারণ ওই কামালাদা টুক দিয়ে ঘোরার কোনো দরকার ও নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বসেন। হ্যাঁ বসেন বসেন, ধরছি, বসেন। যাব? সাইড করে দাঁড়ান। ওকে, আস্তে। ডিজিটাল পেমেন্ট ছিল, ঠিক আছে? আমি একটু জাস্ট করলেই হবে, ক্লিক। আপনি যান ডিজিটাল। করেন, তারপর আমি পে করে দিচ্ছি। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 9টা 34। আর এটা কয় নাম্বার টিপ ছিল? 3 নাম্বার না 4 নাম্বার, যাই হোক। তাহলে পরবর্তী টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর এখনো ডিজিটাল পেমেন্ট তো আসলো না। আসছে। ডিসকাউন্ট ছিল 10 টাকা, 220 টাকা দেখাইছিল, 210 টাকা আসছে। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। 9টা 52 আর চিন্তা ভাবনা করলাম যে বনানী শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। তো এখন আবার মহাখালী যাচ্ছি খালি খালি, কারণ এখান থেকে 2-3 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার মনে হয়। তো আমি 2-4-5 টাকার তেল বাঁচানোর জন্য বসে থাকি, আর সময় নষ্ট করে লাভ নাই। কারণ বনানী সকালবেলা ভাই বসে জীবনে বহুত দেখছি, কাজ হয় নাই। মাঝে মধ্যে যদি ভাগ্যের জোরে হয়, কিন্তু বেশিরভাগ সময় হয় কি বনানী সকালবেলা টিপই পাওয়া যায় না। তো এই জন্য মহাখালী যাচ্ছি, দেখি মহাখালী গেলে হয়তো পাইতে পারি। কি পড়ছে এটা কিছু? ওকে, সময় বাঁচতেছে অলরেডি 11টা 10। আর অনেকক্ষণ বসেছিলাম, তো গাছতলায় বৈশা মোবাইল টিপতেছিলাম। তো অ্যাপসে ঢুকছিল ইন ড্রাইভে, কিন্তু যাই নাই, বসে বসে রেস্ট করতেছিলাম আর কি। তো একটা ভাই আসলো, ওনাকে নিয়ে যাচ্ছি এখন অফলাইনে। আমি 180 টাকা বলছিলাম, তো ভাই 150 টাকা দিতে রাজি হয়েছে। তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন কলা বাগানে।
ওকে, অনেকক্ষণ বসার পরে একটা রাইড নিলাম ইন ড্রাইভে। কথা হলো ভাইয়ের সাথে, তো পাঠাওটা অফলাইন করে দিই। আর ভাইয়া সামনে আছে, জিগাতলা যায় কেএফসির অপোজিট সাইডে, কেএফসির সামনে বললো। তো যাই পিক আপ করি। আর গুলিস্তান গেলে ওখান থেকে রাইড পাওয়ার সম্ভাবনা আছে, তো এর জন্য যাচ্ছি আর কি। স্টেডিয়ামের সামনে, স্টেডিয়ামের সামনে না বাস স্ট্যান্ড গুলিস্তান আছে না বিআরটি বাস পার্কের লগেরটা যাও তাহলে মেসেজ দিয়ে দে यार দাঁড়ান, এটা ছোটো করা লাগবে, দেখেন দি লাগে কিনা। আইয়ো ওইসে বোন, ওটা কোনো মাথা থাকলে হয়েছে, পুলিশের সাথে মামলা না দেয়, বুঝতে পারছেন? বড় হেলমেট দিলে গরমে কেউ পড়তে চায় না, আর হেলমেট হয়ে গেছে চুরি। মামলা কি ভাই আমার কেন রাই গেছে বুঝছেন এই মামলা মামলা খাইছে না, দলে মামলা দেয়, দলে মামলা দেয়। আপনার কাছে ভাঙতে হবে, ভাঙতে হবে। ওকে, তো সোমালদ্বীপ আসছে 2:21, আর যদিও ভিডিও করতে মনে নাই। আর পার্সেল নিয়ে আসছিলাম একটা, পাঠাওতে পার্সেল একটা নিয়ে আসছিলাম বনানি, আর ওনারা নিয়ে আসছিলাম ওদিক থেকে নিয়ে আসছিলাম আর কি। ওই লাস্টে মনে গুলিস্তানে রাইড মারছিলাম নাকি, ওনাকে নিয়ে আসলাম 250 টাকায়, আর পার্সেল নিয়ে এলাম, ওটা দিল 200 টাকা, 450 টাকা হলো। আসলে ভিডিও করতে পারি না, যে জ্যাম রোডে, বাপরে বাপ। আর এখন যাচ্ছি আসলে যমুনা ফিউচার পার্ক, ফুবত ভাই একটা ক্যামেরা কিনবে, তো DJI Action 5 Pro কিনবে, তো এখন যাচ্ছি আবার যমুনাতে। গ্লাস রয়েছে ভাই যমুনা ফিউচার পার্কে ভাবছিলাম যমুনা ফিউচার পার্কে থেকে ক্যামেরা কিনবো, তো ওখান থেকে আসলে কিনতে পারি নাই। পরবর্তীতে বসুন্ধরা থেকে নিলাম ক্যামেরা, কেনা কমপ্লিট। এখন মিরপুর দিকে যাব ইফতার খাওয়ার জন্য, দেখি কোথায় ইফতার করা যায়। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 9:37, আর এখন বাসায় যাচ্ছি। এতক্ষণ আসলে ফুবত ভাইয়ের সাথেই ছিলাম, ইফতার করলাম, ইফতারের পর থেকে আবার হেলমেট কিনলাম একটা LS2, তারপরে DJI Action 5 Pro কিনলাম, তারপরে DJI মাইক কিনলাম, DJI মাইক মিনি, তারপরে যে অ্যাক্সেসরিজগুলো লাগে আর কি হেলমেটে সেট আপ করার জন্য, তো অনেক কিছুই কিনলাম আজকে। তো এবার খাওয়া দাওয়া করলাম, তো অনেক সময় গেল, আর এখন মূলত বাসায় যাচ্ছি। আর লাস্ট রাইড মনে হয় কোথায় মারছিলাম, গুলশানের 2-এ, ওইটা পাঠাও অ্যাপে হিসাব করে দেখছি, পাঠাও অ্যাপে মারলাম 724, ইন্ড অ্যাপে মারলাম 80, তারপরে অফলাইনে মারলাম একটা মারলাম 250, আর একটা মারলাম যে 150, অফলাইনে মারছি 400। তাহলে সব মিলে হিসাব করে দেখছি 1224 টাকার মতো, মানে 1200 টাকার মতো হয়েছে, সব মিলে 1200 টাকার মতো ইনকাম হলো আজকে। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।